আমার সেটের আর্টিস্ট গাঁজা খাচ্ছে, তার ড্রাইভার দেখছে, এই যে এটা শুনে আমরা সবাই অবাক হলাম। রমজান মাস, একটা আউটডোর লোকেশন আছে, এখানে অনেক ধরনের মানুষ, একটা অ্যাডভোকেটের বাসা, ওনাদের ফ্যামিলি মেম্বার, আমরা লোকেশনটা রেকি করে ম্যানেজ করে ওনাদেরকে এই কাজটা লোকেশন গল্পের কারণে আমরা এই জায়গায় আসি শুটিং করার জন্য। সেই জায়গায় মানে এইরকম একটা এলিগেন্ট, মানে এইরকম একটা কথা বলা, এটা তো আমার জন্য অ্যাজ এ ডিরেক্টর বা আমার টিমের জন্য এটা খুবই বাজে। কারণ রমজান মাস বা রমজান মাস না হোক, মানে জিনিসটা হচ্ছে মানে গাঁজা খাচ্ছে বা উনি যে কথাটা বলছে এটা তো খুবই ভিত্তিহীন। মানে এখানে তারপর ঢুকলাম, মানে এটা খুবই ভিত্তিহীন। উনি বলতে পারতো যে আমার মার্চে আমার লাগছে, সেই বিষয় নিয়ে কথা বলতে পারতো। এবং আমি তাকে বলেছি আপনি প্লিজ থাকেন, সেলিম ভাই আছে এখানে, সেলিম ভাই সিনিয়র আমাদের অ্যাক্টর ইকুইটি প্রেসিডেন্ট, সিনিয়র ডিরেক্টর ইকুইটি প্রেসিডেন্ট, অ্যাক্টর ইকুইটি আছে, আপনি ওইখানে বলতে পারেন বা আমরা বসি, আমরা এটা সমাধান করে ফেলি। কিন্তু উনি কথা শুনলেন না, উনি গাড়ি নিয়ে বের হয়ে গেলেন। দেন তো আপনারা জানেন। বাট আমার সবচেয়ে এখন খারাপ লাগছে যে আমার সেটা আর্টিস্ট গাঁজা খেয়ে মানে অ্যাক্টিং মানে করতে গেছে। এটা শোনার পরে আমরা সবাই আসলে অবাক হয়ে গেলাম যে এত রকম এটা একটা ব্যক্তিগত আক্রমণ। বা ওয়াশরুমে 1 ঘন্টা থাকা, নেশা করা। ফার্স্টে সে একটা কথা বলেছে যেটা আমি বুঝিই নাই। সে বলেছে যে তার গায়ে থেকে একটা গন্ধ আসছে, 1 ঘন্টা ওয়াশরুমে ছিল। আই ওয়াজ কনফিউজ যে কি বলছে। দেন আমি আস্তে আস্তে বুঝলাম যে সে কি মিন করেছে, এবং এটা সে আজকে আসলে ইন্টারভিউতে বললো যে সে এটাই মিন করেছে। সো দিজ আর নট ট্রু, আসলে দিজ আর নট ট্রু। ওই মিথ্যা কথা, মানে এটা কোনোভাবে সম্ভব? মানে আমরা তো এটা আমাদের সাথে সাথে পাঠিয়েছি যে